বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহেদি অর্গানিক ফার্ম থেকে আমি আছি মেহেদি হাসান বলছি। আজকের ভিডিওতে দেখবো আমরা আমাদের রাস্তার কাজগুলো কিভাবে করা হচ্ছে, এবং আমি বলেছিলাম আমার এখানে যে দুইজন লোক কাজ করে তারা খুবই অভিজ্ঞ এবং সব কাজই খুব মোটামুটি ভালোই জানেন। এবং একজন হচ্ছে ইটাগুলো এনে দিচ্ছেন, আর একজন হচ্ছে ইটাগুলা দাঁড় করায় বিছিয়ে দিচ্ছেন, যেন সাইড বাউন্ডারি আর কি, রাস্তার সাইডে যে বাউন্ডারির মতো থাকে একটা, ওই যে পিলার, মানে পিরামিডের মতো ইটাগুলো থাকে, ওইভাবে বসাচ্ছেন অনেক সুন্দর করে। তো আমি ভাবলাম যে আমিও কিছু কাজ করি এখানেও, কারণ আমি এতক্ষণ অন্য কাজ করে আসছি। এখন ভাবলাম যে এখানে যে ঘাসগুলো উঠা আছে, এই ঘাসগুলো তো দেখছেন আপনারা প্রথমের ভিডিওতে আমি চাচ্ছা উঠাইছিলাম। এখন আবার দেখি বৃষ্টির কারণে আবার ঘাস জ্বালায়া আবার বড় হয়ে গেছে এই কয়দিনের ভিতরে, 10-15 দিনের ব্যবধানে এগুলো আবার জ্বালায়া বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি কোদালটা নিলাম, নিয়ে শুরু করলাম আস্তে আস্তে গাছগুলো চাইছা উঠানোর জন্য। তার মধ্যে আমার আবার মাথায় আরেকটা জিনিস কাজ করলো যে আমার তো আরেকটু কাজ করা লাগবে। আমার মরিচ গাছের উপরে ছায়া লাইগা থাকে কলা গাছের, সো ওইটারে আমি একটু মেরামত করব। সো হঠাৎ করে এটা মনে পড়লো, তাকাইয়া মরিচ গাছের দিকে, তো চলে গেলাম কলা গাছের ডাগ্গাগুলা কাইটা দেওয়ার লেগে, কারণ মরিচ গাছে ফুল আসতেছে না, এই কলা গাছের ছায়া পড়ে শুধু। তো ভাবলাম যে এটারে আগে সমাধান করি, তারপর ওইগুলা করবো। তো আমার কাছে একটা খুন্তি আছে, ওই খুন্তির ভিডিও আমি এর আগে দিছিলাম ইউটিউবে, তো আপনারা হয়তো দেখছেন কিনা। সরি, এটা ওই চ্যানেলে না, এটা হচ্ছে কুমিল্লা উইংচান কাংফু সিভিডির চ্যানেলে। তো যাই হোক, ওইটাতে এখন আমি অর্গানিক, যেহেতু অর্গানিক ফার্মিং করতেছি, সেই জন্য অর্গানিক ফার্মেরটা আলাদা দিই, আর ওই মার্শাল আর্টেরটাতে দিই। তো এখন আমি এই খুন্তি দিয়ে এই ডাগাগুলা কাটলাম, তারপরে আরেকটা গাছেও কাটতে গেলাম, তখন আলমাজ ভাই উনি বলতেছে কাঁচি থাকতে এত কষ্ট কেন করতেছেন। যাই হোক, কষ্ট যতটুকু করার তো করতে হবে, এবং যেটা দরকার নাই ওটা করা ঠিক না, কারণ হচ্ছে শরীরে যদি কাজে ক্লান্ত করে ফেলেন তাহলে কাজের কাজ কিছুই হবে না। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম ওনার কাজটা বা ওনার কথাটা আমার মাথায় কাজ করলো যে আসলেই তো আমার কাঁচি থাকতে, আমার হাতে যদি ওনাদের কাঁচিটা আছে, কাঁচিটা থাকতে আমি কেন শুধু শুধু কষ্ট করতেছি। যেই কথা সেই কাজ, আমি সাথে সাথে গেলাম কাঁচিটাকে একটা বাঁশের সাথে বাঁধলাম, বাইধা তারপরে ডাগ্গাগুলা কাটা শুরু করলাম। কারণ এই ডাগ্গাগুলার কারণে আমার নাম্বার ওয়ান হচ্ছে আমার মরিচ গাছের মধ্যে ছায়া পড়ে, ফুল আসে না। তারপরে হচ্ছে আমার এই যে সিম গাছে ছায়া পড়ে, কুমড়া গাছে ছায়া পড়ে। আর এগুলাতে আপনারা জানেন কলা গাছে প্রচুর পরিমাণে শক্তি টানে, মাটির শক্তি অনেক লাগে ওদের। তো আমি আপনাদেরকে আগেও বলছি আমি এই কলা গাছগুলো রাখবো না ইনশাআল্লাহ, আর কয়েকদিন পরে দেখবেন এই কলা গাছগুলো নাই, কারণ এই কলা গাছগুলোর কারণে আমার এই ফসলের সমস্যা হচ্ছে। কলা গাছ থাকবে যে কোনো এক পাশে, তাতেও কোনো সমস্যা নাই, সমস্যা হইলো এখন তো আমার প্রবলেম হচ্ছে। তো এই জন্য কলা গাছের ডাগাগুলা যেগুলা উপরে উপরে আইসা আছে ওইগুলা কেটে দিচ্ছি আর কি। আর প্রচুর বাতাস, যেমনিতে বাতাস অমনিতে রোদ, তবে ওই দিনের মজা ছিল, রাত রোদ আর বাতাসে মিলে কম্বিনেশন খুব মিষ্টি লাগতেছিল। যাই হোক, এখন ওনারা হচ্ছে রাস্তায় ইটগুলা বসাইতেছে, আর আমি ফাঁকে ফাঁকে আমার টুকটাক কাজগুলা করে নিচ্ছি। তো ওই কলা গাছের 4টা না 5টা কলা গাছের ডাগা সব কাইটা দিছি, কাইটা দিয়া শুধু চারা চারা যেগুলো ছোট ছোট রয়েছে ওইগুলোর ডাগাগুলো কাটি নাই, কারণ হচ্ছে ওইগুলো বড় হোক, তারপরে আস্তে ধীরে এটার সিস্টেম করব। কিন্তু এর আগ পর্যন্ত এগুলারে কাটবো না, কারণ এগুলার উপরে হাত দিলে ওগুলার শক্তি কমে যাবে, সো ফল আসতে দেরি হবে। এখন আমার মাথায় চিন্তা হইলো যে আমি আমার যে গাছগুলা আছে নিচে, কলা গাছের তো জানেনই পাতা কেমন, ওই পাতার কারণে ছায়া হয়, ছায়ার কারণে আমার ফসলের ক্ষতি হইতেছে। তো যাই হোক, কলা গাছের ডাগাগুলা কাটা শেষে আমি কি করতেছি, আমার ওই পাশে একটু, আপনারা দেখছেন অনেক ভিডিওতে যে ওই পাশটাতে একটু ভাঙা আছে বা মাটি নাই কাপ খোলার মতো, ওই জায়গাটাতে আমি দিয়ে দিতেছি, কারণ এগুলা হয়তো একসময় পইচা এখানে একটা শক্তি দিবে এবং আমার মাটিগুলা এখান থেকে ভেঙে যাবে না। শুধু কলা গাছের ডাগা যে দিছি এমন না, আমি প্রত্যেক দিনের যে ঘাসগুলা চাইচ্ছা উঠাই, ওই চাচা ঘাসগুলাও ওইখানে ফালাই, যেন ওইখানে ঘাসগুলা তাজা হয় এবং সেইখানের মাটিটারে যেন কামড় দিয়ে ধরে। সো এই হচ্ছে সিস্টেম। আমি আমার মতো করে কাজ করি, সব সময় চেষ্টা করি যতটুকু আমার ভালো বুঝি, যে ভালো জিনিসটা ভালো বুঝি সেই জিনিসটা আমি নিজে নিজেই করি বা করার চেষ্টা করি।
সো এখানে আমার ইচ্ছা ছিল যে এখানে যত কলা গাছের ইটি আছে সবগুলো দিয়ে দেবো। তো যাই হোক, এক পর্যায়ে ওইগুলো শেষ করার পরে আবার এখানে গাছের আশেপাশে ঘাসের অভাব নাই। করলা গাছ, তারপরে কুমড়া গাছ, চিচিঙ্গা গাছ, কহি গাছ, এগুলার দিয়ে ঝাড়ের পাশ দিয়ে আবার নতুন করে হচ্ছে আপনার ঘাস উঠতেছে, তো এগুলা ক্লিন করে দিচ্ছি। এইগুলা কাজ শেষ করার পরে আমি আবার কিছু চারা এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করব এবং স্থানান্তর করব আর কি। যেটাকে আমরা মানে বলি একখান থেকে উড়াইয়া আরেকখানে লাগাই দিব। আপনারা হয়তো অনেকে ভাষা বুঝতে পারেন, আবার অনেকে আমার ভাষা শুনে হাসতেও পারেন। তো যাই হোক, এখান থেকে আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে ঘাসগুলা তুলবো, তোলার পরে ক্ষেতটা ওই যে নিড়ানি বলে না, ওইভাবে নিড়াইয়া দিতেছি আর কি, যেন এই ঘাসগুলা আমার চারাগুলা নষ্ট না করে ফেলে। এই ঘাস থাকলে কিন্তু ঘাসে চারা খেয়ে ফেলে বলতে ওর সাথে পোকা থাকে, পোকা খেয়ে ফেলে। ঘাসের শক্তির কারণে গাছে শক্তি পায় না। একটা জিনিস মাথায় থাকে সবারই, যে আগাছার শক্তি কিন্তু বেশি। সেই জন্যেই আমি হচ্ছে আগাছাগুলা উঠাই দিছি এবং আমার যে আশেপাশে যে গাছগুলো ছিল একটু দূরে দূরে ওইগুলা উঠাই দিতেছি। আর আমার আরেকটা সমস্যা হচ্ছে, আমার কিন্তু কোনো ক্যামেরাম্যান নাই, যেহেতু আমি একজন নতুন ইউটিউবারের মতো করে কাজ করতেছি। নতুন একজন ইউটিউবার ধরতে পারেন। আমি এখন আমাকে ইউটিউবার দাবি করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার ভিডিওতে 10টা 5টা 3টা 2টার বেশি ভিউ আসে না। কারণ হচ্ছে আপনারা সাপোর্ট করতেছেন না, দ্যাটস ওয়াই, বা সাপোর্ট বা ভিউ আসে না। হয়তো একটা দিন ভিউ আসবে, বাট ততদিন ধৈর্য ধরে যেন কাজ করতে পারি এবং ইউটিউবার হিসাবে নিজেকে প্রমোট করতে পারি বা নিজেকে ডেভেলপ করতে পারি, সেই চেষ্টায় কাজ করে যাচ্ছি। নট অনলি ইউটিউব বাট অলসো মাই অর্গানিক ফার্মিং ইজ কন্টিনিউয়াসলি ইন মাই অকুপেশন। সো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সেভাবে কাজ করতে পারি। আমার যে কাজগুলো খুব মজা লাগে সেই কাজগুলো আমি খুব মনোযোগ দিয়ে করি। যেমন এখানে আমার একটা ইয়ের মতো হয়ে গেছে যে আমার এই জিনিসগুলা যদি একটু নষ্ট হয় আমার ভিতরে কষ্ট লাগে আর কি। তো যাই হোক, দোয়া করবেন সবাই যেন আমার গাছগুলা বা এই এই সবজি ক্ষেত বা সবজির বাগানটা সুন্দরভাবে মানে তৈরি করতে পারি। এবং আমি আগে বলছিলাম আপনাদেরকে, আরও কয়েকটা ভিডিওতে বলছি যে আমি কিন্তু অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি, রাসায়নিক কোনো সার আমি ইউজ করি না। তো আমারটা একটু ধীর গতিতে হবে, এটাই স্বাভাবিক। আমি আপনারা রাসায়নিক যারা ইউজ করেন তাদেরটা যদি মনে করেন 1 মাসের মধ্যে ফলন পান, আমারটা পাবো হয়তো 1.5 মাসে, 15 দিন বা 20 দিন এদিক সেদিক হবে। সো আমি এটার জন্য তাড়াহুড়া কখনোই করব না। আমি চাইবো যে আমি একদম পিওর খাবারটাই খাবো, যেটা আমি খাইতে পারি সেটা আমি আমার গাছকে খাওয়াই। আবার আমি গাছ থেকে আমি যেটা খাই সেটাও পিওর খাই। সেই জন্য এরকম একটা কি বলে একটা চেইন সিস্টেম তৈরি করতেছি গাছের সাথে আমার সাথে সম্পর্কটা, যে গাছকে আমি খাওয়াবো, গাছ আমাকে খাওয়াবে। সেই জন্য নিশ্চয়ই গাছের সাথে সেই ধরনের ব্যবহার করতে হবে, সেই ধরনের খাবার গাছকে খাওয়াইতে হবে যেগুলো মানুষ খাইতে পারে। যেগুলো আমি খাইতে পারবো না সেগুলো আমার গাছকে খাওয়াবো না, কারণ ওইটা যদি হয় তাহলে আমার ভিতরে, আমি গাছকে যখন ভেজাল খাওয়াবো গাছ আমাকে ভেজাল খাওয়াবে। সো আপনারা এটা মেনটেন করার চেষ্টা করবেন সবাই, যারা অর্গানিক ফার্মিং করেন কীটনাশক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যদি আপনার জানা থাকে যে কীটনাশকের পরিবর্তে কি ইউজ করা যায়। সো আর না জানা থাকলে যেভাবে করতেছেন করতে থাকেন, চেষ্টা করেন। এরপরে আমি যদি আমার হাতের সিস্টেমগুলো সম্পূর্ণভাবে সাকসেস হয়, আমার পরীক্ষা নিরীক্ষাগুলো যদি কমপ্লিট করতে পারি, দেন আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, আমার রাসায়নিক দিয়ে। আমি অবশ্যই আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে গিফট করব এবং আমি যাকে দেখব আমার চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি এঙ্গেজড, কমেন্ট, লাইক, তাকেই আমি গিফট করব ইনশাআল্লাহ। সো কারণ সেই আমার আমার বক্সে এসে কমেন্ট করবে যে আমার অর্গানিক ফার্মিংটা দেখতেছে। কারণ হচ্ছে অর্গানিক ফার্মিংটা সবাই দেখবে না, যার প্রয়োজন নাই। সো সবাইকে তো আমি গিফট করব না। আমি একটা সময় এটা কাউন্ট করব যে কে আমার কমেন্ট বক্সে কমেন্ট বেশি করছে, তাকে আমি আমার ফার্টিলাইজার দিয়ে সহযোগিতা করব এবং তাকে বুদ্ধি দিয়েও সহযোগিতা করব কিভাবে আগানো যায় আপনার কৃষিতে, কিভাবে করলে আপনার রাসায়নিক মুক্ত রাখতে পারবেন, ফরমালিন মুক্ত রাখতে পারবেন এবং পিওর, যেটা আপনিও খাবেন পোকায়ও খাবে। পোকার সাথেও শত্রুতামি করা যাবে না, তবে হ্যাঁ পোকা দমন করতে হবে, সেটারও অর্গানিক একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাও আমি দিয়ে দিব। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।